আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করব যা শুনলে স্রেফ মজাই লাগবে না, রীতিমতো অবাক হতে হবে। আচ্ছা, গোপাল ভাঁড় বললে তো আমাদের চোখের সামনে একজন হাসিখুশি বিদূষকের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে তিনি একেবারে নিখুঁত একটা স্টিং অপারেশন বা গোপন অভিযান চালিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা নিছক কোনো রূপকথা নয়, বরং স্রেফ বুদ্ধির জোরে বিশাল এক রাষ্ট্রীয় দুর্নীতি ফাঁস করার একটা মাস্টার ক্লাস। তো চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর আখ্যান, যেখানে ভূত আর মানুষের বুদ্ধি মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। স্ক্রিনের এই প্রশ্নটা দেখে একটু অদ্ভুত লাগছে কি? একবার ভাবলে অবাক হতে হয়, এক বাটি লঙ্কা পোড়া জল আর গ্রামের এক সাধারণ ভূত, এরা মিলে কিভাবে একটা বিশাল রাজনৈতিক চুরির পর্দা ফাঁস করতে পারে, অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল। এই গল্পটাকে শুধু ঠাকুমার ঝুলির রূপকথা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আড়ালে দেখতে গেলে এটা আসলে দুর্নীতির বিরুদ্ধে সাজানো একটা মাস্টার মাইন্ডের পাতাফাঁদ। সাধারণ মানুষের উপস্থিত বুদ্ধি যে কত ভয়ঙ্কর অস্ত্র হতে পারে, আজ আমরা সেটাই দেখব। পুরো প্ল্যানটা বোঝার আগে আমাদের এই বিশেষ রাতটার গুরুত্ব বুঝতে হবে। ভূত চতুর্দশী, কালীপুজোর ঠিক আগের রাত। এমনিতেই চারদিকে একটা থমথমে গাছ ছমছমে পরিবেশ। লোকবিশ্বাস বলে এই রাতে নাকি প্রেতাত্মা আর ভূতেরা পৃথিবীতে একেবারে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আর জানেন তো, এই কুসংস্কার আর ভয়ের পরিবেশটাই আমাদের মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিল। নিজের কাজ হাসিল করার জন্য এর চেয়ে নিখুঁত কভার, এমন দারুণ সুযোগ আর কী বা হতে পারত। এবার আসা যাক গল্পের একদম গোড়ার কথায়। ঘটনাটা শুরু কিন্তু খুব সাধারণ একটা পারিবারিক সমস্যা থেকে। কালীপুজোর সময় গোপাল ভাঁড়ের বাড়িতে তার শাশুড়ি মা এসে হাজির, আর এসেই তিনি দখল করে বসলেন গোপালের সবচেয়ে সাধের, একদম আরামদায়ক শালকাঠের খাটটি। বেচারা গোপাল, বাধ্য হয়ে তাকে শুতে হচ্ছে শক্ত মাটিতে, স্রেফ একটা মাদুর পেতে। কিন্তু কে জানত এই সামান্য একটা পারিবারিক সমস্যাই তাকে এমন একটা রাস্তা খুঁজতে বাধ্য করবে যা শেষ পর্যন্ত রাজ্যের একটা মেগা স্ক্যাম ফাঁস করে দেবে। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। একদিকে গোপালের এই অবস্থা, অন্যদিকে রাজ্যে তখন চলছে এক বিশাল রাজনৈতিক চক্রান্ত। মহারাজ কয়েকদিনের জন্য রাজ্য ছেড়ে একটু সন্ন্যাস যাপনে গেছেন, আর যাওয়ার আগে কালীপুজোয় প্রজাদের মহাভোজ করানোর পুরো দায়িত্ব দিয়ে গেছেন মন্ত্রীমশাইকে। কিন্তু একবার তফাৎটা দেখুন, মহারাজের নির্দেশ আর মন্ত্রীর গোপন প্ল্যান একেবারে আকাশ পাতাল ফারাক। মন্ত্রী ছক কষলেন প্রজাদের সস্তার খিচুড়ি আর লাবড়া খাইয়ে ভোজের জন্য বরাদ্দ করা ওই রাশি রাশি সোনার মোহর তিনি একাই আত্মসাৎ করবেন। মন্ত্রীর এই দুর্নীতির রূপটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর ছিল। শুধু যে প্রজাদের ভোজের মোহর চুরি করলেন তা নয়, রাজসভার অন্যান্য সভাসদদের ভাতাও তিনি একেবারে অর্ধেক করে দিলেন। আর এই বিশাল পরিমাণ চুরি করা মোহর লুকিয়ে রাখার জন্য তিনি দায়িত্ব দিলেন তার দুই খাস সাগরেদ, বটাক আর ঘটাকে। এই সব অপকর্ম করে মন্ত্রীমশাই ভেবেছিলেন, ব্যাস, এবার তিনি নিজের দামি শালকাঠের ঘাটে একেবারে নিশ্চিন্তে ঘুমোবেন। কিন্তু এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটা করলেন। কারণ মনে আছে তো, আমাদের গোপালেরও ঠিক একটা শালকাঠের খাটেরই খুব দরকার ছিল। নিজের এই খাটের সমস্যা আর রাজ্যের এই দুর্নীতির সমস্যা, এই দুটোকে একলপ্তে মেটানোর জন্য গোপাল একটা অদ্ভুত কিন্তু দারুণ কার্যকরী কৌশল ভেদে বসল। প্ল্যানটা তিনটের সোজা ধাপে ভাগ করা। ১ নম্বর, ভূত চতুর্দশীর রাতে সোজা গ্রামের ওই তেঁতুলথুড়ি নিমগাছ তলায় গিয়ে হাজির হওয়া, যেখানে ভূতেদের আস্থানা। ২ নম্বর, ভূতেদের রীতিমতো ভয় দেখিয়ে বসে আনা। আর ৩ নম্বর, সবচেয়ে ক্রুশিয়াল স্টেপ হল সেই অলৌকিক শক্তিকে সুকৌশলে ওই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর দিকে লেলিয়ে দেওয়া। এক ঢিলে দুই পাখি মারার এমন নিখুঁত প্ল্যানিং সচরাচর দেখা যায় না। এইবার গোপালের আসল ব্রহ্মাস্ত্রটার কথায় আসি। শুনলে রীতিমতো হাসি পাবে। কোনো জাদুদণ্ড নয়, কোনো মন্ত্রতন্ত্র নয়, তার সিক্রেট ওয়েপন ছিল সামান্য লঙ্কা পোড়া জল। হ্যাঁ, গৃহস্থালির একদম সাধারণ একটা মিশ্রণ, একটু জল আর তাতে কয়েকটা পোড়া লঙ্কা। কিন্তু মজার ব্যাপারটা হলো, লোকবিশ্বাস অনুযায়ী ভূতেরা নাকি এই লঙ্কা পোড়া জলকে জমের মতো ভয় পায়। এই চরম হাস্যকর ব্যাপারটাকে কাজে লাগিয়ে গোপাল দেখিয়ে দিল যে মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে অলৌকিক শক্তিকেও দিব্যে নাচানো যায়। নিম গাছ তলায় গিয়ে গোপাল যে চরম সাহসের পরিচয় দিয়েছিল, সেটা এই কথাটা থেকেই বেশ বোঝা যায়।
একবার চিন্তা করলে অবাক হতে হয়। ঘুটঘুটে অন্ধকার রাত, গাছের ডালে সত্যিকারের ভূত বসে আছে, আর নিচে দাঁড়িয়ে এক সাধারণ মানুষ তাদের রীতিমতো ধমকাচ্ছে। গোপাল চরম কনফিডেন্সের সাথে নিজেকে পরিচয় দিল ভয়ঙ্কর নাপতে ভূত হিসেবে। গাছের দিকে তাকিয়ে সে সোজা হুমকি দিল, গায়ে একবারে লঙ্কা পোড়া জল ছিটিয়ে দিলে আর ভূতগিরি করে খেতে হবে না। নিচে আয়, নইলে আমি উঠছি। এই প্রচণ্ড আত্মবিশ্বাস আর নিখুঁত অভিনয়ের চোটে ওপরের ওই আসল ভূতেরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। ওই ভয়ঙ্কর লঙ্কা পোড়া জলের হুমকিতে ভূতেরা এতটাই ভয় পেয়ে গেল যে তারা গোপালের সব কথা অক্ষরে অক্ষরে মেনে নিতে বাধ্য হল। গোপাল তখন চালল তার মাস্টার স্ট্রোক। সে দাবি করে বসল তাকে সরাসরি ভূতেদের রাজার কাছে নিয়ে যেতে হবে, আর সে নাকি এতদূর হেঁটে যেতে পারবে না। চরম আতঙ্কে থাকা ওই ভূতের দল আর কোনো টু শব্দ না করে গোপালকে রীতিমতো কোলে তুলে তাদের রাজার দরবারে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আর ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের এই চক্রান্তের দ্বিতীয় অধ্যায়। এবার এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো ঐশ্বরিক এই ভূত পঞ্জিকা। ভূতেদের রাজার কাছে পৌঁছে গোপাল শটান দাবি করে বসল যে তার একটা আরামদায়ক শালকাঠের খাট চাই। ভূতের রাজাও তখন বাধ্য হয়ে তার ঐশ্বরিক পঞ্জিকা মানে ভূতেদের অ্যালমানাথ খুলে খুঁজতে বসলেন যে এই রাজ্যে শালকাঠের খাট কোথায় পাওয়া যাবে। আর পঞ্জিকা ঘেটে দেখা গেল পুরো রাজ্যে এমন খাট আছে মাত্র দুটো। একটাতে মহারাজের প্রাসাদে স্বয়ং রানীমা ঘুমাচ্ছেন, আর অন্যটা রয়েছে আমাদের ওই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর বাড়িতে। ঠিক এই সুযোগটার জন্যই তো গোপাল ওত পেতেছিল। টার্গেট একেবারে লকড। রানীমার খাটে হাত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কাজেই মন্ত্রী হলো পারফেক্ট টার্গেট। গোপাল তখন ভূতের রাজার কাছে খুব সুন্দর করে মন্ত্রীর আসল রূপটা তুলে ধরল। সে ফাঁস করে দিল কিভাবে ওই মন্ত্রী পুজোর জন্য বরাদ্দ করা মহারাজের রাজকোষ থেকে রাশি রাশি মোহর চুরি করেছে। এই বিপুল দুর্নীতির কথা শুনে স্বয়ং ভূতের রাজাও রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। এভাবেই গোপাল অত্যন্ত সুকৌশলে ভূতেদের রাজাকে এই অ্যান্টি কারাপশন স্টিং অপারেশনের একজন পারফেক্ট অঘোষিত মিত্রে পরিণত করে ফেলল। এরপরই শুরু হয় আসল খেলা, ক্লাইম্যাক্স। ভূতের রাজার নির্দেশে রাতের অন্ধকারেই একদল ভূত সোজা গিয়ে হাজির হয় মন্ত্রীর বাড়িতে। মাঝরাতে তারা সেই শালকাঠের খাটটি সমেত মন্ত্রীকে আক্রমণ করে বসে। রীতিমতো হুমকি দিয়ে বলে, তুই মহারাজের মোহর সরিয়েছিস, কালকের মধ্যেই চুরির মোহর মিটিয়ে দিবি, নইলে তুই ভূত হয়ে যাবি। চোখের সামনে খাট কেড়ে নেওয়া হলো, আর মন্ত্রী ও তার স্ত্রী ভয়ে এক কোনায় সিটিয়ে রইলেন। একবার ভেবে দেখলে অবাক হতে হয়, ভূতের ভয়ে দেখিয়ে দুর্নীতির কালো টাকা উদ্ধার করার এমন অভিনব পদ্ধতি আর কোথাও শোনা গেছে কি? রাতের ওই ভয়ঙ্কর ঘটনার পরের দিন সকালে রাজসভার দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ বদলে যায়। এই টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখা যাবে, সকালে মহারাজ তার সন্ন্যাস যাপন শেষ করে রাজসভায় ফিরেছেন। একটু বেলার দিকে মন্ত্রীমশাই এসে উপস্থিত হলেন, কিন্তু একই অবস্থা তার। গায়ে একটা চাদর জড়ানো, আর ভয়ে ও আতঙ্কে তিনি থরথর করে কাঁপছেন। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে একেবারে দুপুরবেলা গোপাল তার শেষ এবং সবচেয়ে মোক্ষম চালটি খেলার জন্য প্রস্তুত হয়। রাজসভায় মন্ত্রীর ওই শোচনীয় অবস্থা দেখে এ তো সবাই অবাক। জানা গেল মন্ত্রীর নাকি প্রচণ্ড জ্বর এসছে। কিন্তু গোপাল তো গোপালই, সে মজা করে এই অদ্ভুত রোগের একটা দারুণ নাম দিল ভূতের জ্বর। রাতের বেলা ভূতেরা যে চরম আতঙ্ক তৈরি করেছিল, মন্ত্রীর এই অস্বাভাবিক কাঁপুনিটা ছিল তারই রেজাল্ট। ভাবলে সত্যি হাসি পায়। রাজ্যের এমন একজন প্রতাপশালী দুর্নীতিগ্রস্ত মন্ত্রী স্রেফ ভূতের ভয়ে জড়সড় হয়ে রাজসভায় দাঁড়িয়ে কাঁপছে। ঠিক এই সুযোগে গোপাল অত্যন্ত শান্তভাবে মহারাজকে জানালো যে তার দুটো পোষা ভূত আছে, আর তারা নাকি রাজ্যের সব গুপ্ত খবর এনে দেয়। ব্যাস, এই একটা কথা শোনা মাত্রই মন্ত্রীর মনে রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি আবার দগদগে হয়ে উঠল। সে আর কোনো উপায় না দেখে রাজসভায় সবার সামনে আতঙ্কে চিৎকার করে বলে উঠল, মহারাজ, আমি সব স্বীকার করছি, আমি আমার চুরির সব মোহর ধীরে ধীরে শোধ করে দেব। ব্যাপারটা বেশ পরিষ্কার হলো, তাই না? কোনো রকম বলপ্রয়োগ ছাড়াই গোপালের একটা ছোট্ট কথায় মন্ত্রীর মুখ থেকে পুরো সত্যটা বেরিয়ে এলো। এই পুরো অভিযানের ফলাফলটা যদি আমরা এক নজরে দেখি,
তাহলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। দুর্নীতির মহানায়ক মন্ত্রী পেলেন জনসম্মুখে চরম অপমান, তাকে চুরি করা মোহর ফেরত দিতে হলো, আর সাথে জুটল সারা জীবনের জন্য ওই ভূতের জ্বর। অন্যদিকে মহারাজ ফিরে পেলেন তার সুরক্ষিত রাজকোষ এবং প্রজারা পেল তাদের প্রতিশ্রুত মহাভোজ। আর আমাদের গল্পের আসল হিরো গোপাল ভাঁড়, সে পেল তার সেই কাঙ্ক্ষিত শালকাঠের খাট এবং শান্তিতে এক রাতের নিশ্চিন্ত ঘুম। একেবারে যাকে বলে পারফেক্ট এন্ডিং। আমরা এই রোমাঞ্চকর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা খুব গভীর প্রশ্ন তুলে ধরে। বুদ্ধিমত্তাই কি লোভের বিরুদ্ধে চূড়ান্ত অস্ত্র? এই ক্লাসিক লোককথাটা আমাদের শেখায় যে সমাজে যখন দুর্নীতি আর লোভ গভীরভাবে শিকড় গাড়ে, তখন সবসময় গায়ের জোর লাগে না। তীক্ষ্ণ বুদ্ধি এবং একটুখানি হাস্যরস দিয়েও তার মোকাবেলা করা সম্ভব। গোপাল ভাঁড় প্রমাণ করে দিয়েছেন যে সঠিক সময়ে সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে সবচেয়ে বড় দুর্নীতিবাজকেও মাটিতে নামিয়ে আনা যায়। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই চেনা গল্পের অচেনা দিকটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।